রাধে রাধে। আজকে করছি হলো ফুলকপির ডাঁটা চচ্চড়ি। প্রথমে আমি সাদা সর্ষে আর কালো সর্ষে জলে ভিজিয়ে রেখেছি, আর কিছুটা পোস্ত জলে ভিজিয়ে রেখে তারপরে একটা মশলা নিয়ে নিয়েছিলাম, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, আর তারপরে কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি কটা। ওই পেস্টটা করব, যে সাদা সর্ষে আর কালো সর্ষের মধ্যে ওই পেস্টটা দিয়ে করতে হবে। তারপরে যেই ডাঁটাগুলো সেগুলো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এর মধ্যে আমি একটু আলু আর গাজর দিয়েছি। বেগুন দিলে বেশি টেস্ট হয়, কিন্তু কার্তিক মাসে বেগুন খাওয়া যায় না বলে বেগুনটা দেওয়া হয়নি আমার। এর জন্য আমি শুধু সিদ্ধ করে নিয়েছি ডাঁটা, আলু আর গাজরটা। তারপরে সেদ্ধ হয়ে আসলে তেলের মধ্যে গোটা জিরে, কালো জিরা আর হলো কিছুটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ভালোভাবে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো ডাঁটাগুলো। সেদ্ধ করা ডাঁটা, আলু দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। একটু নুন, হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে একটু চিনি দিতে হবে। ভালোভাবে ভেজে আসলে তখন দিয়ে দেবো হলো একটা টমেটো কেটে। তারপরে যেই ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা রেখেছিলাম ওটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনারা এইভাবেও করতে পারেন, সর্ষে বাটা না দিয়ে। সর্ষে বাটা না দিয়ে শুধু ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর টমেটো দিয়ে। আমি সর্ষে বাটাটা দিয়েছি। সর্ষে বাটা দিয়ে বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে, কারণ সর্ষে বেশি নাড়াচাড়া করলে সর্ষে দিয়ে তেতো হয়ে যায়। তারপর অল্প অল্প জল দিয়ে, গরম জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। একদম অল্প অল্প নাড়া দিতে হবে আর জল দিতে হবে। বেশি জল দিলে কিন্তু হবে না, কারণ চচ্চড়ি সবসময় একটু মাখা মাখাই হয়। এর জন্য আমি বেশি জল দিইনি, অল্প অল্প জল দিয়ে মাখা মাখা করেছি। তারপর যখন জলটা ফুটে আসবে তখন আমরা একটুখানি রেখে একদম লো ফ্লেমে আমাদের রাখতে হবে, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে আসে আর ঝোলটা জাল হয়ে আসে। নামানোর আগে একটু গরম মশলা আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিলে রেডি ফুলকপির ডাঁটা চচ্চড়ি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।